ছেলের কাছে দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে। রাজ্যে পালাবদল হয়ে গেল বদলায়নি তৃণমূল জমানার কাটমানির অভ্যেস। অভিযোগ, আজও দুর্গাপুরে কোকোম্যান থানার অন্তর্গত নামও সাগর ভাঙার বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় দিব্যি বহিরাগতরা কাজ করছে আর বঞ্চিত রয়ে যাচ্ছে স্থানীয়রা। প্রতিবাদে কারখানার গেট আটকে দিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ছুটে এলো কোকোম্যান থানার পুলিশ। দাবি রেখেছি যে বিগত সরকার ছিলেন, যারা তৃণমূলের নেতা ছিলেন না, ম্যানেজমেন্টের সঙ্গে সেটা হয়ে পড়ে না, ওয়ার্কারদের শোষণ এবং অত্যাচার করছিল। অত্যাচার বলতে কীরকম, আমাদের লোকাল ছেলেদের রিক্রুটমেন্ট হবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লোকাল ছেলেরা যদি টিফিন করতে যাচ্ছে, মানে ডিউটি আওয়ার্সে, তাদেরকে কার লক করে দেওয়া হচ্ছে, হুটহাট করে ভোজ করে দেওয়া হচ্ছে, তাদের হাইরি খেয়ে দেওয়া হচ্ছে। হাইরি আবার এমন কাছে ম্যানেজমেন্টের এমন লোক জড়িত আছে যে উপর মালিকের কাছে হাইরি আছে না, একটা চেন সিস্টেমে তারা কি করছে, হাইরিগুলো খেয়ে নিচ্ছে, 1 নম্বর। তারপর 2 নম্বর হচ্ছে আমাদের বেকার ছেলে অসংখ্য হয়েছে গ্রামাদের। সেই বেকার ছেলেদের আমাদের সমস্যা দূর করার জন্য এত ভ্যাকেন্ট আছে বালাজিতে, মানে তাদেরকে লোক রিক্রুটমেন্ট না করে পরে আমাদের লোকাল লোক রিক্রুটমেন্ট না করে বাইরে থেকে লোক রিক্রুটমেন্ট করছে। ছেলের কাছে দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে। 5 বছরের লোকেদের কোনো নিয়ম না মেনে বসিয়ে দেওয়া হয়েছে, তাদের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে। কোম্পানি সব দুনিয়ার বাইরের লোক নিয়োগ করছে, কিন্তু লোকাল লোককে নিয়োগ করছে না। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে। আমাদের দাবি মানতে হবে, দাবি মানতে হবে। অভিযোগ, যখন তখন কাজ থেকে নানা অছিলায় বসিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয়রা জমি দিলেও তাদের কাজ মিলছে না, অথচ বহিরাগতরা দিব্যি ভিন রাজ্য থেকে এসে কাজ করছে। তৃণমূল জমানা বদলে গেলেও এখনো সেই সব নেতারাই অন্তরালে থেকে কারখানা কর্তৃপক্ষকে চাপ বাড়াচ্ছে বলে অভিযোগ। বিগত জামানার অভ্যেস এখনো কারখানা কর্তৃপক্ষ বদলাতে পারেনি বলে অভিযোগ উঠেছে। তা ঢোকানো হবে বলতে সেটা আমরা খালি যাওয়া আসা করি। রাজেশ কোনার ছিল আইডিসি কোর কমিটির সভাপতি। কোন দলের? তৃণমূলের। হ্যাঁ। নিয়ে সব প্যাক্ট হয়ে আপ টু নিচে মানে কি লোকাল নেতৃত্ব, ওপর নেতৃত্ব সমস্ত প্যাক্ট হয়ে তারপর দিয়ে সব পুরোটা ধামা যাওয়া পড়ে গেল। বলছি এখন আর কিছু হবে না, ভোটে আমরা জিতি, তারপরে পরে ব্যবস্থা হবে। এই পর্যন্ত করে জিনিসটা স্টপ হয়ে গেছে। কি মনে হয় টাকার খেলা আছে? হ্যাঁ, টাকার তো খেলা আছে। আমাদেরকে তো কথা দিয়েছিল যে তোমাদের যজন তোমরা টাকা পয়সা নাও নাই, রিজাইন দাও নাই, ফুল অ্যান্ড ফাইল নাও নাই, তোমাদেরকে ঢোকানো হবে। কে দিয়েছিল কথা? সেটা কোর কমিটির সভাপতি দিয়েছিল। কি নাম? রাজেশ কোনার। কোন পার্টি করে? তৃণমূলের আইডিসি কোর কমিটি। আমাদের তৃণমূলের জামানা ছিল ধরুন। এখনো কিছু হয়নি? না, এখনো পর্যন্ত কিছু হয়নি। সেই জন্য কেটে এসছে? হ্যাঁ, সেই জন্য কেটে এসেছে। কি নাম আপনার? যতদিন না এই দাবি পূরণ হচ্ছে ততদিন কারখানা গেট আটকে রেখে বিক্ষোভ জারি থাকবে হুঁশিয়ারি আন্দোলনকারীদের। অভিযোগ, এই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকের সাথে সাথে স্থানীয়দের শোষণ করছে। এ রাজ্যে পালাবদল ঘটেছে, আর এসব বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। অবশ্যই খেলছে। বহিরাগত কন্ট্রাক্টরদেরকে নিয়ে টাকা পয়সা দিয়ে তাদের কাছ থেকে কমিশন নিয়ে বাইরের লোক ঢোকাচ্ছে, বাইরের ছেলে রিক্রুটমেন্ট করছে, লোকাল ছেলেদেরকে রিক্রুটমেন্ট করছে না, তাদের গেট পাস করছে না। গেট পাস যদিও জমা দিচ্ছে, তাদের গেট পাস বাতিল করে দিচ্ছে। এইভাবে ম্যানেজমেন্ট কাজ করছে। এইভাবে আমরা দেখছি, এইভাবে আন্দোলন আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি। কি নাম? মানে বিগত সরকারের সঙ্গে যে ওরা যুক্ত হয়েছে না, সেই জিনিসটা এখন সেইভাবেই চালিয়ে যাচ্ছে। ওরা চায় না যে লোকাল ছেলেদের আমাদের কোনো কাজ হোক, কারণ লোকাল ছেলেদের কাজ হলে ওরা তো কিছু পাবে না। ওরা বাইরে থেকে সেই ছেলেগুলোকে নিয়ে আসছে আর মানে টাকা নিচ্ছে। এই যে দুটো 4টে পুকুর আছে, সেই 4টে পুকুরে এখনো কোনো জল নেই। সাবমার্সাল চলছে, সেইগুলো বন্ধ করছে না। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে বারবার এগুলো কথা বলছি, উনি আমাদের কোনো কথা কোনো গ্রাহ্যই করছেন না। না, আমরা গেট ছাড়বো না। আমরা চাই, আমার যে দাবি যে লোকাল ছেলেদের আমাদের কাজ চাই। হ্যাঁ, অবশ্যই সেইভাবেই তো আমাদের লোকাল ছেলেদেরকে মানে ম্যানেজমেন্ট মানে কোনো ভরসাই দিচ্ছে না যে এদের কাজ হবে কিনা হবে। আমার খবর পেয়ে কোকোম্যান থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে, বোঝানোর চেষ্টা করে আন্দোলনকারীদের, কিন্তু নিজেদের সিদ্ধান্তে অটল থাকে আন্দোলনকারীরা। যার ফলে দুর্গাপুরে কোকোম্যান থানার অন্তর্গত নামও সাগর ভাঙার যে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা, তার সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা হলেও গেটের বাইরে তারা দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখে। প্রতিক্রিয়া দিতে তারা রাজি হয়নি। ছেলের কাছে দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে। 5 বছরের লোকেদের কোনো নিয়ম না মেনে বসিয়ে দেওয়া হয়েছে, তাদের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে। কোম্পানি সব দুনিয়ার বাইরের লোক নিয়োগ করছে, কিন্তু লোকাল লোককে নিয়োগ করছে না। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে। আমাদের দাবি মানতে হবে।
দাবি মানতে হবে। দুর্গাপুর থেকে কমলাকার সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।